নমস্কার, মেঘনাথ নিউজ বুলেটিন থেকে মেহরাজ সঞ্জয়। মাঝে আসতে পারেনি একটু অসুস্থতার জন্য। যাই হোক, বাংলার পশ্চিমবঙ্গের, দুঃখিত বাংলা বলবো না, পশ্চিমবঙ্গ, যে বাংলা মানে এই পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করার জন্যে সদা প্রচেষ্টা চালিয়েছিলেন পূর্বন হিরো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি সব নতুন নতুন নাম দেন যার কোনো মানেই হয় না। তিনি তো সব জানতা, তিনি সব কিছু জেনে বসে আছেন। মানে কোনটা তিনি জানেন না, সব কিছু জানেন, সব জানতা আর কি, যে একটা কথায় বলা যায়। সেই সব জানতাই হেরে গেলেন তার নিজের কেন্দ্রে। একবার হারলেন নন্দীগ্রামে বিগত নির্বাচনে, তখন বললেন কি লোডশেডিংয়ে আমায় হারানো হয়েছে। তাহলে এবার কি সেটিংয়ে হারানো হয়েছে? আপনার নিজের লোকেরাই আপনাকে ভোট দেয়নি, কারণ আপনার ওই ভাইপো আপনি যা যা কার্যকলাপ করেছেন কেউ আর মেনে নেয়নি, কেউ মেনে নেয়নি। হেরেছেন, বেশ করেছেন, হারাটা উচিত ছিল। নচেত আপনারা যা সন্ত্রাস করতেন, হিন্দুদেরকে কচুকাটা করতেন, এটা তো ওয়াকিবল মহলের মত, আমার মত নয়। আপনারা ঘরে ঢুকে হিন্দু মহিলাদের বলাৎকার করতেন, হিন্দু ঘর ভাঙচুর করতেন এইসব মুসলমানদের দিয়ে, এটা বাস্তব সত্য। এটা তো ওয়াকিবল মহল সূত্রে সব কিছুই জানা গেছে, আমার কথা নয়। প্রতিটা পার্টি অফিসে আর্মস অ্যামুনেশন রেখেছিলেন, যা যা উধার হয়েছে। তাহলে ঈশ্বর বলে একটা জিনিস আছে, ওই দীঘাতে মন্দির নিয়েছেন বা এখানে যা যা জায়গায় যেখানে খুশি মন্দির বানাচ্ছেন, কেউ আপনাকে এই ব্লেসিংস দেয়নি, প্রত্যেকে আপনার বিরুদ্ধে। কারণ আপনি যে কত বড় শয়তানি সেটা প্রমাণিত হয়েছে। নচেত আপনি এত ভোটে হারেন, ছি 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 ছি। আপনি নাকি 296টা আসনের প্রার্থী ছিলেন। এখনো অবধি আপনার দম্ভ, আপনার ভাইপোর দম্ভ যায়নি। যাবে যাবে, শেষ হয়ে যাবে এই দলটা, আর নয়। প্রতিটা ভারতবাসী, প্রতিটা হিন্দু চায় না আর তৃণমূল নামক একটা রাজনৈতিক দল বেঁচে থাকুক। যা অত্যাচার আপনারা হিন্দুর ওপর চালিয়েছেন, লজ্জা জাগে না? ছি। আবার বড় বড় কথা বলছেন এখন, লজ্জার একটা পর্যায়ে চলে গেছেন আপনি এবং ভাইপো, বিরোধী দলনেত্রী হিসাবে। আর আপনাকে আমরাও পছন্দ করি না। এবার হেরে গেছেন, চুপচাপ বিশ্রাম নিন। আর নেই দরকার তৃণমূলের সরকার। জয় হিন্দ, বন্দে মাতরম।